প্রিয় দর্শক, অর্থনীতি বিষয়ক টক শো বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুফ রানী। আজ আমরা আলোচনা করব দুগ্ধ শিল্প নিয়ে। স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ইগলু আইসক্রিম ডেইরি অ্যান্ড ফুড লিমিটেডের সিইও কামরুল হাসান এবং সেই সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতে জনাব কামরুল, আপনার কাছে আসবো যে বিষয়টি আসলে আপনারা যেই শিল্পের সঙ্গে জড়িত, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিল্প। দেশের পুষ্টির চাহিদা মেটাতে দুধের আসলে কোনো বিকল্প নেই। সেই দুগ্ধজাত পণ্য আপনারা বাজারে সরবরাহ করে আসছেন। তো এই শিল্পটি আসলে অর্থনৈতিকভাবে তো অবশ্যই, সেই সাথে পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি শিল্প। এই শিল্প সম্পর্কে আপনার এখন আমাদের অবস্থান এবং আমরা আসলে কি পর্যায়ে আছি এবং এটার আমরা চাহিদা ঠিকভাবে মেটাতে পারছি কিনা, সেই বিষয়ে একটু সংক্ষেপে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল, আমাদের বাংলাদেশে যে সমস্ত মিল্ক কালেকশন হয় সোফার, যে আমাদের যে লোকালি যে র মিল্ক কালেকশন হয়, তার মাধ্যমে যতটুকু প্রসেস দিয়ে উই কান মিট দ্য বাংলাদেশের ডিমান্ড আমরা মিট করতে পারি না। ইটস এ লিমিটেড প্রসেস। যতটুকু কালেকশন হয় তার অ্যারাউন্ড 5% উই ক্যান প্রসেস, বিকজ গ্রামেগঞ্জে যে সমস্ত মিল্ক প্রোডাকশন হয় সে হাব না থাকার জন্যে একটা লিমিটেড নাম্বার অফ মিল্কস ইজ বিন কালেক্টেড। ইটস অ্যারাউন্ড পার ডে অ্যারাউন্ড ধরেন 10 লক্ষ থেকে 12 লক্ষ লিটার কালেকশন হয়। এটা চাহিদার কত? চাহিদার ভেরি, ইটস লেস দেন 5%। সো র মিল্ক বেসিক্যালি অথবা আপনার পাস্তুরাইজ মিল্ক যদি বলেন, এটা খুবই কম। বাংলাদেশের মার্কেটটা প্রাইমারিলি ডমিনেট করে হচ্ছে পাউডার মিল্ক, হুইচ ইজ বিং ইম্পোর্টেড। ওইটা ইম্পোর্টেডের মাধ্যমেই করানো হয়। দ্যার আর সাম রিজনস। প্রাইমারি রিজন যেটা হচ্ছে যে আমাদের আসলে ওই ধরনের ওপেন ল্যান্ড নাই, যে জায়গায় আপনার হার্বিং যে আমাদের যে গরুর যে পরিচর্যা করা, সঠিকভাবে যে গোছানো কাজ করা, এগুলি কিন্তু আমাদের দেশে ওই ধরনের বড় জায়গা নেই। কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অফ ইউরোপিয়ান কান্ট্রি যদি চিন্তা ভাবনা করেন, ওইখানে যে পরিমাণে একটা গরুর জন্য যে জায়গা দরকার, নিউজিল্যান্ডে যদি যান, ইফ ইউ গো টু দ্য অস্ট্রেলিয়া, দেন ইউল ফাইন্ড দ্য হিউজ প্লেস। আমাদের দেশে এই জায়গাগুলি কম। নাম্বার টু হচ্ছে যে হুএভার ডুইং দিস, ফর এক্সাম্পল আমরা সহকারে আরও প্রায় 10-11টা কোম্পানি রাইট নাও দে আর সার্ভিং, আদার দেন লোকাল কোম্পানি, লোকাল কিছু পাস্তুরাইজড হয় অথবা সার্ভ করে, যারাই মিল্ক কালেকশন করে থাকে, মোস্টলি উই আর কালেক্টিং দ্য মিল্ক ফ্রম দ্য র সোর্স। যারা খামারিরা যখন আসে দুধ দেয়, সেটাকে কালেকশন করা হয়। সো ওই কালেকশন মেথডটার মাঝে অ্যাকচুয়ালি আমরা যখন তাদের কাছে কালেকশন করি, ওইখান থেকে আসলে আমাদের স্টেপটা শুরু হয়। বিকজ আমরা যখন কালেকশন করি তখন আমাদের কিছু নর্মস আমরা মেনটেন করতে হয়। ফর এক্সাম্পল, ফ্যাট পার্সেন্টেজ কতটুকু থাকবে, প্রোটিন পার্সেন্টেজ কতটুকু থাকবে, এছাড়াও বিএসটি এর কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের ভিতরে আমাদেরকে কালেকশন করতে হয়। তো সেই বিষয়টি দিয়ে আসলে আমরা একটু আলোচনায় ঢুকবো। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 2 দশক আগে আমরা যেভাবে দুধের চাহিদাটা মিটত, যে সরাসরি খামার থেকে আসলে গ্রাহক পর্যায়ে, ভোক্তা পর্যায়ে যেত। তো সেই জায়গাটিতে আপনারা এসছেন এই পাস্তুরিত দুধের যে ফর্মুলাটা নিয়ে এসছেন, যে সেটিতে আসলে দুধের যাতে স্বাস্থ্যসম্মত হয় এবং নিরাপদ যাতে হয়, সেই নিশ্চয়তা দিয়ে, সেই প্রতিশ্রুতি দিয়ে, সেই আস্থার জায়গাটিতেই আপনারা এই শিল্পটিকে বিকশিত করছেন। তো সেই প্রসেসটা কি আসলে সেটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ইউ সি, অ্যাজ আই সেড, যে এটা আসলে কোনো সময় আপনার মানে খামারির থেকে কোনো সময় মানুষের কাছে আসা, স্ট্রেট ওয়েতে বাসা বাড়িতে দুধ আসা খুব ডিফিকাল্ট। বিকজ ইফ ইউ সি দ্য ট্রাফিক কনজেশন অফ বাংলাদেশ, আপনি যদি এইভাবে দেখেন, যে সমস্ত জায়গায় মিল্ক হাবগুলি আছে, স্পেশালি নর্থ বেঙ্গল সাইডে আছে, কিছু সাভারে আছে, বা নর্থ বেঙ্গল সাইডে যে সমস্ত জায়গায় হাব আছে, ওইখান থেকে যদি ইমিডিয়েটলি যদি আপনি জিনিসটাকে ওই ফরম্যাটে না ফেলান, আই মিন পাস্তুরাইজ ফরম্যাটে না ফেলাইতে পারেন, কালেকশন প্রসেসের সাথে সাথে সেই চিলিং সেন্টারের পাশাপাশি যে প্রসেসগুলি আছে সেগুলি না করেন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মিল্কস আর গোয়িং টু বি অ্যাডাল্টারেট। বিকজ ওইখান থেকে দুধ নিয়ে এসে ঢাকায় সার্ভ করতে করতে, আমরা তো নগর কেন্দ্রিক মানুষ, যে আমাদের যে কালেকশনের ম্যাক্সিমাম ইউসেজই কিন্তু ঢাকা হয়। যেগুলি লোকাল এরিয়াতে যেগুলি হয়, সেগুলি লোকালি তারা র মিল্ক হিসেবে বিক্রি করে দেয়। বাট একটা বিশাল ভোক্তা হচ্ছে ঢাকা সিটি। সো ঢাকা সিটিতে আনার জন্যে, মানে দিস ইজ দ্য প্রসেস, ট্যাঙ্কারে করে, রাইট টেম্পারেচারে করে, দেন ইউনিট টু দ্য পাস্তুরাইজেশন ফর্মেট। এখন যে কথাটা বললেন যে কালেকশন আগেও যেরকম ছিল, গত 10 বছরে কিন্তু বাংলাদেশের কালেকশন খুব বেশি বাড়ে নাই। ইফ ইউ সি দ্য কালেকশন প্রসেস, যে খুব বেশি ইনক্রিজ করে নাই। এটা কোনো সময় একটু কালেকশন বাড়ে, যেটাকে আমরা বলি যে টাইম থাকে, কোনো সময় লিন টাইম থাকে, বা লিন টাইমে ফল করে, আবার যখন আপনি সামার টাইমটা আসে, বর্ষাকাল যখন আসে, তখন কালেকশন একটু বাড়ে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট। ওই কালেকশনের ভিতরেই যে কয়টা কোম্পানি কাজ করছে, তারাই সেই কাজগুলি করছে। সো
অ্যাজ ফার এজ আপনি যেটা বললেন যে ভোক্তার কোয়ালিটি কনসার্নের কথা যদি চিন্তা ভাবনা করি, এখানে আসলে ইউসি আমরা যখন শুরু করি আমরা খুব ছোট প্লেয়ার অ্যাজ ফার এজ যে এই জায়গাটার ভিতরে যদি আপনি চিন্তা ভাবনা করেন মিল্ক আমরা যে আমরা বিকজ উই আর দ্য অ্যাজ এ কোম্পানি ওয়াইজ উই আর দ্য বিগেস্ট অ্যাজ ফার এজ কনস্ট্রাকশন, আমরা উই আর দ্য বিগেস্ট সুগার রিফাইনারি কোম্পানি, আমরা ইগলু আইসক্রিম ইজ দ্য নাম্বার ওয়ান আইসক্রিম, বাট অ্যাজ এ মিল্ক সাপ্লাই হিসেবে আমরা খুব ছোট বিকজ আমাদের এত বড় সেট আপ নাই। বাট আমরা যতটুকু করে থাকি সেটা হচ্ছে বিএসটি এর ফরম্যাটের ভিতরে, বিএসটি যে সমস্ত নীতিমালা দিয়েছে তার ভিতরে আমরা কাজগুলি করে থাকি। এখন সাম্প্রতিককালে যে কথাগুলি এসছে যেটা আপনি জানতে চাচ্ছেন যে আইদার অ্যান্টিবায়োটিক আসছে কিনা অথবা লিড আসছে কিনা, লেড, এই কোয়েশ্চেনগুলি এসছে, সিসার কথা এসছে। এখন আমাদেরকে এই প্যারামিটার্সগুলি কিন্তু কখনো আগে দেওয়া হয়নি। তো যখন আপনি রিসার্চ করে সার্ভে করে পাচ্ছেন যে মিল্কের ভিতরে অ্যান্টিবায়োটিক আছে, দেন উই নিড টু বি মোর কেয়ারফুল এই সেন্সে, বিকজ আমরা কিন্তু কোথাও মিল্কে অ্যান্টিবায়োটিক যোগ করি না। নান অফ দ্য কোম্পানিজ, এখানে 10-11টা কোম্পানির এগেইনস্ট অলরেডি আমাদের নামে অলরেডি কেস পেন্ডিং করা হয়েছে, কেস ফাইল করা হয়েছে, এখানে কথা বলাও খুব ডিফিকাল্ট। বাট আমাদের ইন্টেনশন কি, উই আর সার্ভিং টু দ্য নেশন, আমরা তো ইন্টেনশনালি ইউ আর নট অ্যাডিং এনিথিং, রাইট? সো এইখানে যদি আপনি সোর্সে যদি কাজ না করা হয়, যে জায়গা থেকে কালেকশন করা হয়, ইটস এ প্রাইমারি কনসার্ন। যারা কথা বলছেন তারাও বলছেন প্রাইমারি কনসার্ন ইজ দ্য অ্যানিমেল ফিড। অ্যানিমেল ফিড ইজ এ প্রবলেম বিকজ অ্যানিমেলকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে, অ্যানিমেলকে যে ফিডগুলি দেওয়া হচ্ছে সেই ফিডগুলিতে অ্যান্টিবায়োটিক আছে কিনা এটা একটা ইস্যু। সেই হায়ার অ্যান্টিবায়োটিক কতটুকু আমাদের জন্য ক্ষতিকর, অবশ্যই বেশি অ্যান্টিবায়োটিক হলে ক্ষতিকর, কিন্তু যেইভাবেই কথাটি আসুক আসলে সেটি আসলে এই ইন্ডাস্ট্রির জন্য নিশ্চয়ই ভালো না এবং আমাদের জন্য গুডউইলের জায়গা থেকে নিশ্চয়ই ভালো না। তো আমি একটু স্যার আপনার কাছে আসবো যে আমাদের এই গুরুত্বপূর্ণ এই শিল্পটি যে আমরা যেভাবে এগুচ্ছি, সেটি আপনার কাছে কি মনে হয় যে বাজারের যে ব্যবস্থাপনা, সেই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় যে এরকম একটা কোশ্চেনের রাইজ হলো কেন? এবং ওনারা যেটি বলছেন যে বিএসটি এর মান, যেই মান তারা নির্ধারণ করে থাকেন সেইভাবেই তারা আসলে বাজারজাত করছেন, এই বিষয়টিতে স্যার আপনি কি বলবেন? শুনুন, উন্নত বিশ্বে হলে আজকে তো উনি যে কথাটা বললেন যে মাত্র ধরা পড়েছে, এখন আমরা দেখবো যে আসলে কেন হয়েছে, আমাদের কোথায় ফেলিওর, রাইট? কিন্তু একটা মানে উন্নত বিশ্বে হলে যেটা হতো আপনার যে ফ্রম দ্য ডে ওয়ান ওনারা যেটা প্রসেস করে মার্কেটে নিয়ে আসলো সেটা টেস্ট করা হতো, যে সব কিছু প্রসেস টেস্ট করার পরে যেটা আমি কনজিউমারকে দিচ্ছি সেটার কোয়ালিটিটা কী। আমাদের এখানে তো সেটা করা হয় নাই। আজকে আপনি দেখেন যে ওনাদের যে মিল্কগুলো আপনার প্যাকেটে আসছে সেটা আমরা টেস্ট করেছি, কিন্তু কামরাঙ্গের চর থেকে, ঘাটার চর থেকে, সেখান থেকে যে দুধওয়ালা আপনার দুধ দিয়ে যাচ্ছে বাসায়, সেটা তো আমরা এখন চেক করি নাই। যদি চেক করি তাহলে দেখবো যে সেখানে হয়তো গলদ আছে, কারণ ফার্মার যদি আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে দুধের উৎপাদন বাড়ানোর জন্য ইউজ করে, তো সেটা তো আপনার শুধুমাত্র চিলিং সেন্টারে দেওয়ার জন্য না, সব জায়গার জন্যই সে এটা ইউজ করবে। আইসিডিডিআরবি অবশ্যই একটি গবেষণা করেছে, সেখানে অবশ্য তারা যে জিনিসটি করতে চেয়েছেন যে খামারিদের কাছ থেকে তারা দুধ কালেকশন করেছেন এবং সেই সাথে আড়ত এবং যেই হিমায়িত যেই ভাবে যে আড়তে থাকে সেখান থেকে নিয়েছেন এবং ফাইনালি তারা পাস্তুরিত দুধ তারা নিয়েছেন। তো সেখানে কিন্তু দেখা গেছে যে আপনার খামারিদের কাছ থেকে নেওয়া স্যাম্পলের মধ্যে 72% হচ্ছে কন্টামিনেশন, মানে ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে, এবং একই সাথে আপনার আড়তে সেখানে পাওয়া গেছে 100% এবং পাস্তুরিততে পাওয়া গেছে 37%। তো আসলে এই যে ব্যবস্থাপনা আমরা আসলে দেখছি যে এই যে আড়তে যখন ঢুকছে সেখানে কিন্তু কন্টামিনেশন আরও বেড়ে যাচ্ছে। না, তো তার মানে আপনি দেখেন এখন দুধের ক্ষেত্রে আমি যদি ইকোনমিক্সটা দেখি, ভ্যালু চেন আমরা যেটা বলি, ভ্যালু চেনে ভাই অলরেডি বলেছেন যে একটা গরুকে আপনার খাওয়ানো হয়, ঠিক আছে? তো সেই খাওয়ানোর কি খাওয়াচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন খাওয়ানোর ক্ষেত্রে যদি আমি কম দামি খাবার দিয়ে যদি বেশি দুধ পাই, ঠিক আছে, এবং ওই কম দামি খাবার দিলে বেশি দুধ আসছে, এটার যে নেতিবাচক প্রভাব আমার শরীরের উপর পড়তে পারে বা কনজিউমারের উপর পড়তে পারে, অনেক সময় একজন সাধারণ উৎপাদনকারী হয়তো দুগ্ধ বিক্রেতা উৎপাদনকারী জানেনই না যে এর মধ্যে এই আছে। আমি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দুধ উৎপাদন বাড়াই তাহলে এটার ক্ষতিকর দিকগুলো আমরা হয়তো জানি না। আচ্ছা, যদি এমন হয় যে ঠিক আছে তারা জানে না, যদি এমন হতো যে আমরা জানতাম পলিসি লেভেলে যে এরা কিন্তু এটা করতে পারে, তাহলে যদি চিলিং স্টেশনে আমরা বলতাম যে আপনারা যখন দুধ কালেকশন করবেন করার সময় আপনারা চেক করবেন যে ওই স্যার যে জিনিসটা আপনি বলছিলেন যে আমাদের আসলে যে সাপ্লাই চেইন সেখানে যেই সঠিকভাবে আসলে যেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং যে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, সেটিতে আপনি দুর্বলতা দেখতে পাচ্ছেন? না, একটা তো আমি যে কথাটা বললাম যে এতদিন ধরে কি আমরা হঠাৎ করে কি এটা আসছে তা তো না।
অনেকদিন ধরে প্র্যাকটিস, কিন্তু হঠাৎ করে আপনার এটা টেস্ট হয়েছে বলে, এটা নিয়ে ডিবেট হয়েছে বলেই সামনে আসছে। কিন্তু আমি মনে করি এটা একদম যে কোনো প্রোডাক্ট যখন বাজারে আসে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যখন প্রসেস হচ্ছে, এটা প্রসেস না হয়ে যদি এমনিতেও আপনার আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার গভর্নমেন্টের যে এজেন্সি তার চেক করতে হবে মাঝে মধ্যেই। এখানে যেটা হচ্ছে যে চেক করলে কী হতো, যে আমরা এত বছর ধরে হয়তো খেয়েছি, এবং আমার ধারণা যারা মিল্ক যারা আপনার প্যাকেজ করে বিক্রি করছে প্যাকেট করে, সেই প্রসেসর যারা, তাদের কোনো কারণ নাই এখানে আপনার এই অ্যান্টিবায়োটিক সহ পাস করা। তারাও যদি জানতেন, যদি তাদের বলা হতো যে এখানে যদি অ্যান্টিবায়োটিক থাকে আপনাদের অ্যাকশন দেওয়া হবে, আপনাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং আপনারা আপনি বলতে চাচ্ছেন যে এটা ন্যাচারাল কন্টামিনেশন। তা ওটা তো আপনার বললাম যে আপনি যখন মাছের ক্ষেত্রে আপনি যাবেন, আপনি যে ফিড খাওয়াচ্ছেন, গরুর ক্ষেত্রে একই অবস্থা। এবং আমি জানি যে ওই যে আপনার ওই কী বলে ওয়েট বাড়ায় ইঞ্জেকশন আছে, একইভাবে দেখা যাচ্ছে আপনার দুধ বাড়ায় যদি ইঞ্জেকশন থাকে, তাহলে কী হবে, আপনি তো অসুস্থ হলে গরুকে ইঞ্জেকশন দিবেনই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে কিন্তু বলা আছে যে এতদিন ধরে আপনি দুধটা আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আপনি সেল করতে পারবেন না, কনজিউম করতে পারবেন না। কিন্তু সেটা বাস্তবায়ন থাকতে হবে। এখন যেটা হচ্ছে আপনার, যে আমি এভাবে বলি যে পলিসিতে তাহলে এই যে ফাইন্ডিংসটা হলো, ধরেন এটা ফ্যাক্ট, ফিক্স করতে হবে। কীভাবে ফিক্স করবেন? বাংলাদেশে মনে করেন যে ড্রাইভার যদি মনে করেন যে অর্ধেক ড্রাইভার মনে করেন যে তারা আপনার নন কোয়ালিফাইড, তাদেরকে আমি কালকে থেকে বললাম তারা গাড়িতে বসতে পারবে না, ফাইন, তাই করা উচিত। তাহলে কালকে যদি অর্ধেক গাড়ি কমে যায়, আপনি ম্যানেজ করবেন কীভাবে রাস্তা? তখন যেটা হয়, অনেক সময় যেটা হয়, পলিসি মেকাররা যেটা করে যে ভাই আমি নেক্সট 3 মাস 6 মাসের মধ্যে আমি কী করবো, এই গাড়িগুলোকে আমি এই ড্রাইভারগুলোকে আস্তে আস্তে রিলিজ করে দেবো, হ্যাঁ আমি আস্তে আস্তে বের করে দেবো, কিন্তু আমি হঠাৎ করে আমি এটাকে অফ করতে পারবো না। একেবারে দুধের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা বাস্তবতা হয়তো উনি বলবেন, যে হঠাৎ করে যখন এটা আসলো, তখন ওনারা যখন দুধ কিনছেন না, ফার্মাররা কোন জায়গায় বসবে? ফার্মার বলবে আমি কী করলাম, আমি তো জানি না, আমাকে তো আগে বলে নাই যে এটা এই করলেই হবে। তাহলে এই যে ভ্যালু চেনের মাঝখানে যে এই প্র্যাকটিসগুলো, ধরুন যে কিনা আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করছে গরুর জন্য, অথবা যে কিনা ফিডটা আপনার গরুর যে উৎপাদক তাকে দিচ্ছে, তো এই বিভিন্ন জায়গায় যে প্রবলেমগুলো আছে, আগে তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আপনি এটাকে ব্যান করবেন যে এই করা যাবে না। তখন আপনি দায়িত্ব দিতে পারেন যারা চিলার্স তাদেরকে, যে আপনারা প্রসেসর্স, আপনারা জানেন, আপনাদের ইনফর্ম করতে এই আছে, আপনারা আসলে যেটি বলছেন যে তারা বিএসটি এর মান যে নির্দেশনা রয়েছে সেটি মেনে তারা বাজারজাত করেছেন, সেটার মধ্যে নাই তো। কারণ এখন যেহেতু বিষয়টি আপনার নিরাপদ খাদ্য অধিদপ্তর কিংবা খাদ্য কর্তৃপক্ষ এবং আইসিডিডি এর বাড়িতে আমরা যে টেস্টটি পেয়েছি, তো সেটিতে নিশ্চয়ই এখন এই বিষয়গুলো, সেটাই বলছি যে দুধে যে আছে এটা তো বেশি জানতেন না। তো বেশি না জানলে, বেশি তো ওনাদের পলিসিতে দেওয়ার কথা না যে অ্যান্টিবায়োটিক আসতে পারে এখান থেকে। এখন জানলো বলে এখন বিএসটিআই বা অন্য যারা আপনার অধিদপ্তর, তারা বলবে ওনাদেরকে যে এই অ্যান্টিবায়োটিক আসলে আমি আপনার কাছে একটু আসি যে আপনারা এখন এই বিষয়টি, তো আসলে এই শিল্পটির পেছনে তো অনেক খামারি জড়িত, এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত, তো আপনারা একটা দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, এই শিল্পটি আপনারা দীর্ঘদিন ধরে গড়ে তুলেছেন। তো এখন যে কোশ্চেনটি আসছে সেটি আপনারা আসলে কিভাবে মোকাবেলা করছেন? ফার্স্ট অফ অল অলরেডি আমাদের নামে একটা কেস ফাইল করা হয়েছে, সো উই নিড টু ফেস ইট। এটা নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলা ঠিক না, বিকজ আমরা যতক্ষণ পর্যন্ত প্রপার সমন না পাবো ততক্ষণ পর্যন্ত কথা বলা যাবে না। এটা হলো একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে যে আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, বিকজ উই ওয়ান্ট টু সার্ভ দ্য নেশনস। আমরা এখানে আসলে ধরেন ম্যানিপুলেটেড বিজনেস করার জন্য উই আর নট সার্ভিং। নট অনলি দ্যাট, উই আর কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি। আমাদের এই প্রত্যেকটা বিজনেসের সাথে যারা যেই ব্যবসায়ী করুক না কেন, কোনো ব্যবসায়ী কিন্তু জেনে শুনে, যারা এথিক্যাল বিজনেস করে তারা জেনে শুনে অন্যায় করে না। এটা হলো ফার্স্ট থিং। অ্যান্টিবায়োটিকের প্রসঙ্গে যেহেতু এসছেন, আমি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে একটু কথা বলতেই চাই। সেটা হচ্ছে দেখেন, আমি জানি না, ইট কুড বি সামথিং ডিফারেন্ট, রং ইন্ডিকেশন। আমরা যে প্রতিদিন যে আমরা আপনার পোলট্রি ফার্ম থেকে আমরা যে মুরগির মাংস খাই, যে মুরগি 15 দিন 20 দিনের ভিতরে ডাবল হয়ে যাচ্ছে, হাউ ইটস বিং, দেয়ার আর সাম প্রসেস ফিড অ্যান্ড আদার থিংস। আমরা কি এটা চেক করলে দেয়ার কুড বি প্রবলেম, আমার ধারণা। আই এম নট টেলিং, দ্যাট ইজ ফ্যাক্ট। গরুর মাংস তাহলে খান, গরুর মাংস যদি আমরা খাই, গরুর মাংসের ভিতরে তো যেহেতু আমরা গরুর দুধের ভিতরে এসছে, আই এম শিওর দেয়ার কুড বি অ্যান্টিবায়োটিক ইন দ্য গরুর মাংস। সো এটা কিন্তু সোর্সিংয়ে আপনাকে সলভ করতে হবে। এটাকে আমাদের অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে অল পলিসি মেকার্স উই শুড সিট টুগেদার টু ফাইন্ড দ্য ওয়েজ, এবং স্টেক হোল্ডার সবাইকে নিয়ে বসতে হবে। এটা শুধু ব্লেম গেম দিয়ে কিন্তু এটা কারো অবজেক্টিভ নাই। আমি বিশ্বাস করি না আরং, আমি বিশ্বাস করি না মিল্ক বিডা, আমি বিশ্বাস করি না ইগলু। নান অফ দ্য কোম্পানিজ আর ডুইং দিস। এখন যে জায়গাটা হচ্ছে যে আমাদের নামে অলরেডি ভোক্তা অধিকার থেকে আমাদের নামে কেস করা হয়েছে। হোয়াট ইউ ক্যান ডু, যে আমরা আসলে বলতে পারি যে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অ্যান্টিবায়োটিক মুক্ত দুধ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা দুধ নেব না। ফাইন, দেন হোয়াট উইল হ্যাপেন?
ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রুট কজ। তো রুট কজটাকে কিন্তু আমাদের জানতে হবে এবং এই রুট কজটাকে অ্যাড্রেস করতে হবে ইনস্টিড অফ যে ব্লেম গেম। কারণ এটা ইন্টেনশনালি তো, যেহেতু বিএসটিআই যদি জানতো, অথরিটি যদি জানতো দিস ইজ অ্যান ইন্ডিকেটর, তারা কিন্তু আগেই যোগ করতেন সেটা। এই ইন্ডিকেটর যেহেতু বিএসটি আমাদেরকে বলে নাই, আমরাও কখনো চেক করার দায়িত্ব বোধ করি নাই। এটা হলো একটা বাস্তবতা। এখন যেহেতু বলছি আছে, দেন উই নিড টু চেক ইট। এটা হলো একটা জায়গা। আপনারা সেটি এখন চান যে আপনারা টেস্ট করতে চান? অবশ্যই, বিকজ আমাদেরকে, আমরা কি করি, আমরা একটা গাইডেন্সের ভিতরে বিজনেস করি, প্যারামিটার্স থাকে। এই প্যারামিটার্সকে আমাদেরকে ম্যাচ করে কিন্তু ব্যবসা করতে হয়। এই প্যারামিটার্স যখন তারা ইন্ডিকেটরগুলি দেয়, সেই ইন্ডিকেটরগুলি আমাদেরকে স্যাম্পল পাঠাইতে হয়। উই নিড টু টেক দ্য অ্যাপ্রুভাল, দেন উই নিড টু গো ফর দ্য মার্কেট। সো এই প্যারামিটার্সের বাইরে কিন্তু আমরা বিজনেস করতে পারি না। এখন যেহেতু এই ইন্ডিকেটরগুলি এসছে, এখানে মানে যদি আমাদেরকে অল অন এ সাডেন ব্লেম করা হয় আমরা জাতিকে ধ্বংস করে ফেলছি, দ্যাট ইজ কমপ্লিটলি রং। বাট যারা অনেকেই অনেক কথাবার্তা বলে, বাট অ্যাজ এ হোল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালি যারা আছে, দ্য ফার্স্ট বিগেস্ট সেক্টর ইজ গার্মেন্টস সেক্টর, দেন এফএমসিজি সেক্টর অ্যান্ড দ্য অল ইন্ডাস্ট্রিয়ালিজ। আমরা কিন্তু সবাই অ্যাজ এ হোল আমরা কিন্তু বাংলাদেশ এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কাজ করছি। উই আর অলসো ইন এ পার্ট অফ দ্য সোসাইটি, যে আজকে যে বাংলাদেশ মধ্যময় অথবা উন্নত দেশে 2041 সালে কনভার্ট হবে, আমাদের কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন আছে। সো ইউ ক্যান ব্লেম আস, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ার্ক ফর দ্য টু। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে বিতর্কটি হচ্ছিল, সেটি আসলে আমাদের জন্য খুবই সেনসিটিভ এবং আমরা ভোক্তা হিসেবে যেই জিনিসটি করছি, যে আসলে প্যাকেটজাতর ক্ষেত্রে আমরা যেই প্যাকেটজাত কেন, যে আমরা আসলে নিরাপদ খাদ্য খাবো এবং স্বাস্থ্যসম্মত খাদ্য খাবো। তো সেই প্রক্রিয়াগুলোতে আপনি এই দুধের ক্ষেত্রে কি কোনো গাফিলতি কিংবা যেই সংস্থা একটির মান নিয়ন্ত্রণ করে থাকে তাদের ক্ষেত্রে কিংবা যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে কি ঘাটতি আপনি দেখতে পাচ্ছেন? না, আমি মনে করি যে এটা আপনার মানে গাফিলতি তো বিএসটিআর দিক থেকে অবশ্যই আছে। বিএসটিআর যদি বলে আমার ক্যাপাসিটি নাই, হ্যাঁ, তাহলে ক্যাপাসিটি যারা বিল্ড আপ করতে তাদের গাফিলতি আছে এখানে। কারণ এই ধরনের ক্ষেত্রে তো আজকে বের হয়েছে, এখন যদি এই দুধের যারা প্রসেসর তারা বলবে যে আমাদেরকে তো আমরা কমপ্লাই করার যে গাইডেন্স দিয়েছে সেখানে তো এটা নাই, এবং এটা থাকার কথা না, যেহেতু আগে আবিষ্কার করে নাই। সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ওদেরকে আইন কী করবে, আইনগত প্রসিডিউর করবে। আমার যুক্তি যেটা বলে যে এখন যদি ওনাদেরকে বলা হয় যে আপনারা দুধ যখন কালেক্ট করছেন, করার সময় দেখবেন যে কৃষকরা ওখানে অ্যান্টিবায়োটিক দিয়েছে কিনা, হ্যাঁ, তাহলে সেখানে আপনার একটা, ওনারা যদি সেটা কমপ্লেন না করতে পারে, অবশ্যই ওনাদের পানিশমেন্ট হতে হবে। তো আগে যেহেতু ওই কমপ্লেন্সে ছিল না, শুধু অ্যান্টিবায়োটিক না, আসলে অনেক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়াও এখানে পাওয়া গেছে এবং সেটিতে দেখা গেছে দুধের ক্ষেত্রে, বিশেষ করে দুধটা যেই প্রক্রিয়াতে আসলে নেয়ার কথা সেটিও কিন্তু আমরা সঠিকভাবে আসলে করতে পারি না। যে একদম খামার থেকে দুধ কালেকশন করে এবং সেটি যেই তাপমাত্রায় নিয়ে যাওয়ার কথা সেটি যদি আমরা না নিয়ে যাই, সেখানেও কিন্তু ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া দিক থেকে আসে নাই, যেটা আসছে যে জায়গায় আসছে, যেমন লিড যদি থাকে, আমি জানি না সে ওনাদের গাইডেন্সে কি আছে, মানে ব্যাকটেরিয়াল যে বিষয়টা সেটা হয়তো আপনার ওনাদের কমপ্লায়েন্সের গাইডলাইন আছে, কিন্তু লিড যদি থেকে থাকে তাহলে লিডটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না। পিপিবি বলে, পার্টিকেল পার বিলিয়ন, ইটস লেস দ্যান 5 হইতে হবে। তো সেটা যদি হয় থাকে তাহলে ওইটাতে ওনাদের কমপ্লাই করার ব্যাপার অবশ্যই আছে। বিএসটিআই নরমস হচ্ছে 20 পিপিবি বলে, বাট মোস্ট অফ দ্য মিল্কে এখন চেক করে পাওয়া যাচ্ছে লেস দ্যান 5। সো ইট ইজ উইদিন দ্য নর্ম। যদিও কেউ বলছে যে এটা তারা আলাদা করে টেস্ট করেছে, বাট এগ্রিভার্সিটি থেকে টেস্ট করা হয়েছে, আণবিক শক্তি কমিশন থেকে টেস্ট করা হয়েছে। বাংলাদেশের যে 6টা বডি আছে তার ভিতরে 2টা টেস্টের ভিতরে ওনারা রিপোর্টটা করেছেন, বাকিগুলি এখনও প্রসেসে আছে। সো এই মুহূর্তে উই ডোন্ট ওয়ান্ট টু কনক্লুড দিস ইস্যু, বাট দ্য থিং ইজ যে যেটা স্যার বললেন, হুইচ ইজ ভেরি ট্রু, যে আমাদেরকে, আমরা হচ্ছে কি একটা নিয়ন্ত্রিত লাইফের ভিতরে, অর্থাৎ নিয়ন্ত্রিত কাঠামোর ভিতরে আমরা ব্যবসা করি। সো নিয়ন্ত্রিত কাঠামোগুলি কি, ইট ইজ বিং ইনস্ট্রাক্টেড। এবং তারপরেও এখানে আরেকটা জিনিস কিন্তু আমাদের অ্যাড্রেস করা খুব ইম্পর্টেন্ট। ইফ ইউ কম্পেয়ার টু দ্য, আমি অফলাইনে বলছিলাম, ইফ ইউ কম্পেয়ার দ্য, ফর এক্সাম্পল নিউজিল্যান্ড যদি যান, ওইখানে যে সমস্ত হাব থেকে মিল্ক কালেকশন করা হয়, কোম্পানি কালেক্টস দ্য মিল্ক বাই দ্যামসেলস, তারা হাবটাকে পুরোপুরি কন্ট্রোল করে, কাউস ফিড কন্ট্রোল করে, পুরো জিনিসটা তারা কন্ট্রোল করে, তারা সেই জিনিসটাকে কালেকশন করে। আমাদের এখানে যে কালেকশন প্রসেসটা আছে সেটা হচ্ছে যে ফার্মাররা তাদের মতো করে দুধ তৈরি করে, আমরা আমাদের কাছে নিয়ে এসে আমরা সেই জাস্ট একটা পয়েন্ট থেকে আমরা কালেক্ট করি। সো যে জায়গা থেকে আপনার মানে যে জায়গায় এই ওভারঅল ফার্মিংগুলি হয় সেই জায়গায় কিন্তু আমরা যারা প্রসেস করি আমাদের কোনো কন্ট্রোল নাই, দো উই গাইড দেম যে তোমরা আসলে এই করা উচিত। আমাদের বিভিন্ন সময় মিটিং হয় কিন্তু গাইড করি, বাট অ্যাজ এ হোল প্রপার সুপারভিশন কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। এই প্রপার সুপারভিশন যদি গভর্নমেন্ট লেভেল থেকে প্রপারই করে, এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যারা অ্যানিমেল ফিড বিক্রি করছেন
তাদের প্রতি কতটুকু দায়িত্বশীলতার ইস্যু আছে, যে তুমি আসলে কতটুকু তুমি ফিড দিবা। বিকজ গ্রামের একজন কৃষক সে যখন একটা ফার্মেসিতে যায়, সে গিয়ে বলে যে আমার গরু মোটা করতে হবে, আমার গরুর অসুখ, তখন তাকে ইমিডিয়েটলি সলভ করার জন্য ইউজ করা হয়। তো ওই জায়গাগুলিও কিন্তু উই নিড টু মেক কেয়ারফুল যে আসলে কাকে কোন প্রেসক্রাইবটা করা হবে। সো এইটা অ্যাজ আই সেড আর্লিয়ার, যদি আমাদের একটা সমন্বিত কোনো পরিকল্পনা না হয়, এটা অল স্টেক হোল্ডার্স উই নিড টু অ্যাড্রেস, বিকজ উই নো মিল্ক ইজ অ্যান আইডিয়াল নিউট্রিশন। এটাতে দুইটা চ্যানেল আছে। একটা হলো উনি যেটা বললেন যে ইনপুট, যেটা যে খাওয়াচ্ছে কি, যেমন ঘাসের সময় দেখা যাচ্ছে আমাদের কন্টামিনেশন, ওয়াটার কন্টামিনেশন আছে, ঘাস যে খাচ্ছে গরু চারণভূমিতে, সেখানে প্রবলেম থাকতে পারে। তাহলে একটা হলো আমি ইনপুট বেস, ইনপুটের ক্ষেত্রে আমি ডিকটেট করবো যে এই করা যাবে না, এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না, গরুর খাদ্যে এই, এটা একটা। যদি ইনপুটে ভালো ইনপুট দিলে যদি আমার আউটপুট ভালো চলে আসে, তেমন কিছু করণীয় থাকবে না। আরেকটা হচ্ছে আমি ইনপুট হয়তো করতে পারবো না, কারণ অ্যান্টিবায়োটিক কার থেকে কীভাবে খাওয়াবে আমি করতে পারবো না, কিন্তু ওনাদেরকে বলে দেবো যে এই জিনিসগুলো চেক করতে হবে, যদি আপনাদের এখান থেকে পাস করে এটা আপনাদের দায়। জি নিশ্চয়ই। তখন ওনারা দেখা যাচ্ছে ওখান থেকে ডাউন স্ট্রিমে দেখা যাচ্ছে ইনফরমেশনটা দিবে যে এই প্র্যাকটিস করলে আমি আপনার কাছ থেকে কালেক্ট করবো না। জি জি, আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও আশা করব যে এটি একটা সুষ্ঠু সমাধান হবে এবং আমরা নিরাপদ খাদ্য আমরা খেতে পারবো, এবং এই শিল্পটি যেভাবে বিকশিত হচ্ছিল সেটি আসলে আমাদের অর্থনীতির জন্য খুবই প্রয়োজন, সেটি অব্যাহত থাকবে। তো আপনাদের দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।